আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদের নিয়োগের পরীক্ষার প্রশ্ন নিয়ে সমাধান অংশ নিয়ে আলোচনা করব। 1 নম্বরে এসেছিল কোন পদটি সাংবিধানিক পদ নয়? উত্তর হবে চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। 2 নম্বর এসেছিল OMS স্ট্যান্ডস ফর ওপেন মার্কেট সেল। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? উত্তর হবে 12%। এর সমাধান আমি একটি ভিডিওর মধ্যে করেছিলাম, অবশ্যই আমার প্লেলিস্টে গেলে দেখতে পারবেন আপনারা। তারপর এসেছিল একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে শুরু হয়? উত্তর 1996 সাল থেকে। দ্য ওয়ার্ড আইডলাইজ ইজ এ ভার্ব। দ্য পেসিভ স্ট্রাকচার অফ দে প্লেসড আস, এটার পেসিভ ফর্ম হবে উই ওয়ার প্লেসড উইথ দেম। 7 নম্বর বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। উই সেড উই আর গোয়িং ড্যাশ ইমপ্লিমেন্ট দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, গোয়িং টু। 9 নম্বর আসছিল একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? 3টি গুণ দিলেই আমাদের উত্তর বের হবে। 10 নম্বর ছিল প, ফ, ব, ভ, ম এগুলো কোন ধরনের বর্ণ? অষ্ট বর্ণ। সপ্তাহ কি ধরনের সংখ্যা? এটি পরিমাণবাচক সংখ্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। হোয়াট ইজ অ্যান্টোনিম অফ পেল? শব্দের অর্থ হচ্ছে, এর অ্যান্টোনিম হচ্ছে জয়ফুল। সমতট জনপদ কোথায় অবস্থিত? উত্তর হবে কুমিল্লা অঞ্চল। কস থিটা এর সর্বনিম্ন মান কত? -1। কোনটি শুদ্ধ শব্দ? ন্যূনতম হবে এর আর কি। কোন বাক্যে অসমান কর্তা আছে? সে এলে আমি যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয় 17 মার্চ। এরকমের কোশ্চেন তেমন আর আসবে না। জেল হত্যা দিবস কবে? 3 নভেম্বর। হাত কি ধরনের শব্দ? তদ্ভব শব্দ। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? 75 - 57। হুইচ হ্যাজ কারেক্ট স্পেলিং? হিপোপটামাস মানে জলহস্তী। আর হুইচ ওয়ান ইজ কারেক্ট? গ নম্বর ডু আই অ্যাকচুয়ালি গেট এ পেসেক। বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উদ্ধত্ত। ইমপ্রুভমেন্ট মিন্স হচ্ছে বেটারমেন্ট। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, এটা নিত্যবিত্ত অতীত। রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য? এটি একটি সরল বাক্য। 28 নম্বর দ্য অ্যান্টোনিম অফ কোয়ারসিভ ইজ জেন্টেল। 29 তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। এখানে মধুতে শব্দ নিচে আন্ডারলাইন করা ছিল। 30 নম্বর হচ্ছে দেশি উপসর্গ কোনটি? অকাজ মানে অটা হচ্ছে উপসর্গ। 23 নম্বর তলচিত্র, এটি একটি উপন্যাস। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। সবিতা এর সমার্থক শব্দ সূর্য। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড বি ফ্রেন্ড। করিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। ইয়ার অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। সার্কের সদস্য সংখ্যা 8টি। 37 নম্বর ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? 10টি। বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতি শব্দটি সন্ধিবিচ্ছেদ বৃহৎ যোগ পতি। এন সংখ্যার ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এন স্কোয়ার। সিনোনিম অফ অ্যালট্রুইস্টিক মিন্স হচ্ছে বেনিভোলেন্ট বা দয়ালু আর কি, যেটা বলি পরোপকারী। Identify the right passive voice of the it is impossible to do this. This is impossible to be done. 43 নম্বর আছে সমতলস্থ 3টি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? উত্তর হবে যদি বিন্দুগুলো সমরেখা না হয়। 44 নম্বর ড্যাশ হি নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নাইদার, আমরা জানি নাইদার নর আইদার অর। অর্থ অনর্থ ঘটে, এটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। মুজিবনগর সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971। আবু গারিব বলতে কি বোঝায়? এটি একটি জেলখানা। 2025 সালে COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? বেলেম, ব্রাজিল। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। দ্য ব্রিটিশ রুল ক্যাম টু অ্যান এন্ড ড্যাশ 1947। আমরা জানি সালের আগে সাধারণত ইন বসে। ভোরের পাখি কার ছদ্মনাম? বিহারীলাল চক্রবর্তী। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? বাহান্নার ভাষা আন্দোলন। হুই ইজ দ্য ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? জোনাথান সুইফট হবে। মেইডেন স্পিচ মিন্স হচ্ছে দ্য ফার্স্ট স্পিচ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজন মানে হচ্ছে ফুল ডজন। দ্য সিনোনিম অফ ইনসেপশন ইজ আউটসেট। কেসে গন্ডুজ বাগধারাটির অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। আর্টিকেল পাইবে এখানে এ।
The word majority stands for greater number. He had written the book before he retired. অর্থাৎ আফটার বিফোরের ব্যবহার এখানে। মাইনাস এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো হলে এক্সের মান কত? টু অথবা থ্রি আসবে। একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে একে কী কোণ বলে? প্রবৃত্ত কোণ অবশ্যই, কারণ সেটা হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? রাইফেল রোটি আওরাত। বৃত্তের দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুটি কেমন হবে? সমান। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল 50 50 অর্থাৎ 5050 আর কি, যেটা উত্তর। সূত্র আছে n×n+1/2। শহীদ শেখ রাসেলের জন্ম তারিখ 18 অক্টোবর 1964। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ, মেঘ মেদুর। তাহলে মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ, এক কথায় বলে মেঘ মেদুর। p+q = 5 এবং p-q = 3 হলে pq এর মান কত? 4। 8 6 8 10 এর গাণিতিক গড় 7 এবং 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে? 8। এটা করলেই বেরিয়ে যাবে, তেমন কঠিন না। 92 কোন সমাস? এটি নিত্য সমাস। হুইচ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ডার্টিস্ট? একে কি বলে? সভ্যতা। এটি একটি প্রহসন মাইকেল মধুসূদন দত্তের। মেক এ কম্প্যারিজন ড্যাশ দ্য ফোর গার্লস, আইডেন্টিফাই দ্য রাইট প্রিপোজিশন অ্যামং। কোনটি সরল কোণ? 180 ডিগ্রি। কোনটি সাধিত ধাতু? পরা। শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে একবারে বলে পূর্ণ সংখ্যা। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা, 3 বছরের সুদে আসলে কত হবে? 138 টাকা। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। 1050 টাকার 8% নিচের কত? 84 টাকা। বাক্যের বিধেয় বিশেষণ কোথায় বসে? শেষে। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 25টি। 16:25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান 1/2 হবে? 7। বর্ণচোরা কোন ধরনের সমাস? এটি একটি উপপদ তৎপুরুষ। কোনটি নিত্য সম্বন্ধনীয় অব্যয় যখন তখন? লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়? 1940 সালে। হি ড্যাশ রিচ দ্য স্টেশন বাই 10 PM উইল হ্যাভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলভার টাং? এ পারসন হু স্পিক সুইটলি। আর আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ সিং ইউ। তারপরে 91 হচ্ছে 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি কত? 3 পাওয়ার এক্স প্লাস 1। এখানে দেখেন সমাধান অংশে দেয়াই আছে। মাদার অফ হিউম্যানিটি বলা হয় শেখ হাসিনাকে। দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমিনন ইজ ফিনোমেনা। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে? উত্তর 6 দিনে। ফাইন্ড আউট দ্য নাউন ওয়ান্ডার। প্রোক্লেম মিন্স ডিক্লার। পরস্পর ছেদি দুইটি সরল রেখা ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন করে তাদের কি ডিগ্রি পরিমাণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টর বিভক্ত ছিল? 11টি। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটির সঙ্গে অবশ্যই সংযুক্ত হয়ে থাকবেন। আশা করি পুনরায় নিত্য নতুন এরকম মন্ত্রণালয়ের বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনগুলো সমাধান অংশ নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে চাকরি পরীক্ষার জন্য যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।